প্রবাসের মাটিতে কষ্ট করে বাঁচতে হয়। একটা মেয়ে মানুষই জানে যে কতটা কষ্ট করতে হয় এই প্রবাসে। এখন কাঁদলে কোনো কাজ হবে? মানুষ থাকতে মানুষের গুরুত্ব দিতে হবে। আমাদের দুনিয়াতে এখন এমন একটা জিনিস হয়েছে যে তেল যার মাথায় আছে তার মাথায় মানুষ তেল দেয়, আর যার মাথায় তেল নেই তাকে ডেকেও জিজ্ঞেস করে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কেউ। তো সেম আমার সাথে এরকম হয়েছে বা হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি গত 4-5 দিন ধরে ভিডিও আপলোড করিনি, কারণ আমি একটু অসুস্থ, সেজন্য ভিডিও করতে ইচ্ছা করে না, মন মানসিকতা ভালো না। যাই হোক, দেশে যাওয়া নিয়ে যুদ্ধ করি, তো সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিদেশের বাড়ি মানুষ, আমরা যেভাবে অবহেলিত হই, প্রত্যেকটা মেয়ে মানুষ আপনাকে প্রয়োজন মতো ইউজ করবে। তারা এই সাধারণত বিদেশিরা যতটা লাগে ততটা ইউজ করবে, কিন্তু আপনার গুরুত্ব তাদের কাছে কিচ্ছু না, আপনি তাদের কাছে কিচ্ছু না। নিজের দেশ ছেড়ে অন্যের দেশে এসে থাকাটা, সেটা একটা মেয়ে মানুষের জন্য পুরাই রিস্ক। ভালো থাকবো কিনা, দেশে আবার ইজ্জত নিয়ে ফিরবো কিনা, কতটা নিরাপদে থাকবো, কনফিউশনের ভিতর থাকতে হয়। তারপরেও আমরা প্রবাসী বোনেরা যারা আছি বর্তমানে প্রবাসের মাটিতে, তারা অনেক সাহসী এবং মনোবল নিয়ে এই দূরপ্রবাসে পাড়ি দিয়েছে, কারণ একটু ভালো থাকার আশায়। দেখেন, আমরা যেই সুখটার জন্য আমরা প্রবাসের মাটিতে পড়ে আছি, সেই সুখটাই কিন্তু আমরা করতেছি না। প্রিয়জনের সাথে থাকবো, ভালো খাবো, কাছের মানুষগুলোকে কাছে নিয়ে থাকবো, কিন্তু এই জিনিসগুলাই কিন্তু আমাদের হচ্ছে না। আমরা টাকা কামাইতেছি, প্রবাসের মাটিতে পড়ে আছি, আর এখানে অবহেলিত হইতেছি। প্রবাসের এই যে প্রত্যেকটা কাজের মেয়ে অবহেলিত। আপনাকে ঠিক কাজের মেয়ের সম্মানটাই দেবে এখানে আপনাকে রাজরানী করে রাখবে না। বা আমাদের দেশে তো মানুষের মায়া আছে, আমরা যতটা সহজ মনে করি, বা আমাদের দেশে একজন বড় লোক, সবাই না, জাস্ট অনেকটাই আছে যে অনেক মায়া করে, বোনের মতো দেখে, ভালোবাসে। কিন্তু এই বিদেশে বাড়ি বিশ্বাস করবেন না, তাদের কাজ ঠিক, সব ঠিক। কাজ ছাড়া একটা মুহূর্ত আপনাকে জিজ্ঞেস করবে না, বা ভালো আছেন বা খারাপ আছেন। আপনার শরীর খারাপ হলে মনে করেন তাদের মন খারাপ হয়ে যাবে, কারণ কাজের লোক অসুস্থ থাকলে সমস্যা, এরকম একটা বিষয়। তো যাই হোক, অনেক কষ্ট করে এই 7 বছর আমি এই প্রবাসে আছি। এখন যাবার বেলায় কান্না করে সবাই, যাইতে দিতে চায় না। আর আমিও তাদের মন মতোই চলছি। প্রত্যেকটা প্রবাসী মেয়েরাই চেষ্টা করবেন মন মতো চলার, কারণ এই প্রবাসের মাটিতে আপনার কেউ আপন নাই, তারাও আপন নাই, আর কাছের মানুষগুলো তো অনেক দূরে ফেলে এসেছেন। তো সেই জন্য বলি, তাদের মতো করেই মানাই গুছাই কাজ করবেন। তারা যেভাবে কাজ করাইতে পছন্দ করে, বা যেভাবে পরিপাটি থাকতে চায়, একটা বাসায় আসলে তাদের ভাব বুঝে যাবেন যে তারা কিভাবে চলাফেরা করে, বা তারা কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পছন্দ করে, বা কিভাবে কাজ করলে তারা খুশি হবে, ওইভাবেই করার চেষ্টা করবেন। 7 বছর ওইভাবে করে গেলাম, আর এখন থাকার সময় নাই, কারণ আমরা তো বেলা শেষে একটা মানুষ, আমাদের তো সংসার করতে ইচ্ছা করে। আমরাও তো চাই যে স্বামী, সন্তান, প্রিয়জন, মা বাবা নিয়ে থাকি, সবার কাছে থাকি। আমরা তো পাথরের তৈরি না। তো 7 বছর কষ্ট করছি এই প্রবাসের মাটিতে। এখন যখন চলে যাব, আমি কিন্তু চলে যাই আরো আগে থেকেই। আমি যাই করি, আর হেরা আমারে 2 মাস 3 মাস 2 মাস 3 মাস এরকম করে রাখে।
মানে এই কথা করে রাখে। আমি 7 বছর যে তাদের বাসায় ছিলাম বা তাদের খাবার খাইছি, সেই জন্য আমি বলতে পারি না যে কষ্ট দিয়ে কোনো কথা বলতে পারি না, যার কারণে আমি কিন্তু এখানে পড়ে আছি। আর তারাও আমাকে ওরকম করে রাখতেছে যে এই 2 মাস পরে যাবে বা এই 4 মাস পরে যাবে বা এই অমুক তারিখে যাবে বা এরকম করে রাখতেছে। আর আমার মালিক যিনি আছেন কফিল, উনি আমি কিছু করতে গেলেই ইদানিং কান্না করে। আমি একটা কাজ করতে গেলে, ওরই একটা কাজ আমি করতে গেলে তখন চোখ দিয়ে পানি পড়ে আর বলে যে তুই চলে গেলে এগুলো কে করবে। মানে খারাপ লাগে যে আসলে 7 বছর একটা মানুষের সাথে ছিলাম, আমার এই বাসায় কিন্তু আর 5টা মানুষ নাই। আমি আর আমার এই মহিলা মালিক যিনি, অনেক বয়স হয়েছে ওনার 3টা মেয়ে। আর ওনার ছোট মেয়ে যখন 2 বছর বয়স তখন ওনার হাজবেন্ড মারা যায়। আর আমার মালিক অতটা বড় লোক না, যে আছে না অনেক বড় লোক আছে যে অনেক অর্থ সম্পদ বা অনেক কিছু আছে, কিন্তু ওগুলো নাই। তো যাই হোক, উনি 2 বছর, ছোট মেয়ের বয়স 2 বছর, ওই সময় ওনার হাজবেন্ড মারা যায়। সেই থেকে উনিও চাকরি করছে, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। উনিও আহামরিও অনেক টাকা পয়সা আলা মানুষ না। আমি মানাই গুছাই নিয়েছি সবকিছু, অনেক টাকা খরচ করছি, এদের কাছে থাকছি, নিজের মন মতো টুকটাক বাজার করে খাইছি। বাজার বলতে শাকসবজি, মাছ টাছ এগুলো তো ওরা এনে দেয় না। আরেক কথা হচ্ছে যে আমি আমার মতো করে গুছাই নিছি সবকিছু, ওইভাবেই রয়েছি আলহামদুলিল্লাহ। সহ্য ধৈর্য করে সবকিছু মানাই গুছাই তাদের ভিতরে ছিলাম। তো এখন ইদানিং আমিও মনের দিক থেকে দুর্বল আর ওরাও দুর্বল। তাও আমাকে ঈদের আগে যাইতে দিবে না, ঈদের পরে বলতেছে। এখন ফ্যামিলি পরিজনও মানতেছে না, তারাও হাহাকার করে আজকে আসি কালকে আসি এরকম করতেছি। তো আসলে খারাপ লাগে যে ওর অনেক বয়স হয়ে গেছে। আমি যখন 2.5 বছর আগে ছুটিতে যাই তখন ওরে আমি অনেক সুস্থ রেখে গেছি। তো আমি যখন ছুটি কাটাই আসি, আসার পরে দেখি ওরে হুইল চেয়ারে করে বাথরুমে নেয়, ঠিক আছে। তখন চিন্তা করলাম যে আমার ছাড়া পুরাই অসহায়। আর তারপর তো এই 2.5 বছর কাটতে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ও হাঁটা চলা করতে পারে। আবার আমি সেবা করে সুস্থ করে ফেলেছি। তো এখন সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকটাই প্রবলেম হয় যে মুরব্বী মানুষ তো অনেক কিছু মানাই গুছাইয়ে চলতে হয় হিসেব করে। ওগুলো আমি বুঝি, আমি ওরে ওইভাবে করে রাখি। তো এই বোঝাটা আর কেউ বুঝবে না কখনো। ওরে যেভাবে আমি আগলাই রাখছি বা ওর কাছে যেভাবে আমি রইছি, ঠিক মা আর মেয়ের মতো। মাঝে মাঝে দুইজনের ঝগড়া বাজতো, বুঝছেন, দুইজনেই ফাটাফাটি। ও আমারে বলতো, আমিও বলতাম, খারাপ কিছু না। কিন্তু ও কি বয়স হয়েছে তো অনেক কিছু 2বার 3বার করে বলে, আবার চিল্লাই চিল্লাই কথা বলে। আমি নিতে পারতাম না অনেক সময় বলতাম যে তুই চিল্লাবি, নাহলে কিন্তু আমি যাবো গিয়া, বা অনেক কিছু বলতাম। তো আবার ওনা চুপ হয়ে যাইতো, ও মনে করতো যে আসলে ও ছাড়া তো আমার কেউ নাই। তখন আমিও আবার চুপ হয়ে থাকতাম, কেউ রাগ করে থাকতাম না কখনো। একটা ফ্যামিলির ভিতরে নিজেদের ভিতরেও কিন্তু হয় অনেক কিছু। তো এগুলো করে আসলে ছিলাম এখানে। এখন প্রত্যেকটা কথায় কথায় আমি যেগুলো করে দেই, প্রত্যেকটা কথায় কথায় বলে যে তুই গেলে কি করবে। এই জিনিসগুলো আমি নিতে পারি না। আমি আসলে 3-4 দিন ধরে আমি ভিডিও আপলোড করি নাই, আমার ভালো লাগে না আসলে। আমি পড়ছি দুইটার দিকে কেমন একটা অবস্থা হিবিজিবির ভিতরে। কারণ যাই হোক, অনেক কষ্ট হয়, দোয়া করবেন আল্লাহ জানি আমার মালিককে ভালো রাখে, সুস্থ রাখে। আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার মনটা জানি শক্ত হয়, আমি জানি চলে যেতে পারি দেশে। এটা হচ্ছে পুরাই মায়া, বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।